আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লীন তাপ। লীন তাপ কেমন? এই লীন তাপ কি সেটা জানতে গেলে তাপ প্রয়োগের ফলে পদার্থের কি পরিবর্তন আসে সেইটা তোমাদের জানতে হবে। কেমন? তাহলে তাপের প্রভাবে কি হয়, তাপের প্রভাবে কি হয়? 1 নম্বর হচ্ছে পদার্থের উষ্ণতার পরিবর্তন। পদার্থের উষ্ণতার পরিবর্তন হয়। ধরো তুমি একটা ঠান্ডা বস্তু, একটা লোহার টুকরো থার্মোমিটারে মাপলে, ঘরের উষ্ণতায় তার দেখালো থার্মোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেখাচ্ছে। তুমি তাকে উনানে গরম করলে বা রোদে ফেলে রেখে দিলে, দেখা যাবে যে বস্তুটা বেশ গরম হয়ে গেছে। কেমন? দিয়ে যদি থার্মোমিটার দিয়ে তার উষ্ণতা মাপো, দেখবে উষ্ণতাটা বেশি দেখাচ্ছে। 30 দেখিয়েছিল, এখন হয়তো 50 বা 60 দেখাচ্ছে। তাহলে কি হলো? তাপ প্রয়োগের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পেল, বস্তুটা গরম হলো। কেমন? 2 নম্বর হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন। বস্তুর বা পদার্থের অবস্থার পরিবর্তন। হ্যাঁ, পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের অবস্থার পরিবর্তন। পদার্থের 3টে অবস্থা: কঠিন, তরল আর গ্যাসীয়। কেমন? তাহলে অবস্থা পড়ে কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। যেমন বরফ তাপ প্রয়োগ করলে কি হয়? জলে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হয়ে যাচ্ছে। একটা মোম, শক্ত মোম, সেই মোমটাকে তুমি একটু গরম করো, তাপ প্রয়োগ করো, কী হবে? তরলে পরিণত হয়ে যাবে। কেমন? অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক এক টুকরো বরফ, তাকে গরম করলে জলে পরিণত হবে। সেই জলটাকে যদি আরও তাপ দাও, দেখা যাবে জলটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছে। কেমন? তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, হ্যাঁ, বা বাষ্পে পরিণত হয়ে গেল। 3টে অবস্থা। তাহলে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে। কেমন? আরও তাপ প্রয়োগ করে আরও কতগুলো ঘটনা আছে। তো আমরা পদার্থের অবস্থার পরিবর্তন, তাপ প্রয়োগ করলে পদার্থের অবস্থার পরিবর্তন, এই বিষয়বস্তুটাতে আমরা এখন আলোচনা করব। সেখান থেকেই আমরা লীন তাপ কী সেইটা আমরা জানব। কেমন? ধরো এক টুকরো একটা বরফ রাখলে। কেমন? একটা বরফ রাখলে সেই বরফের উষ্ণতা হচ্ছে থার্মোমিটার দিয়ে মাপলে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এই বরফটাকে যদি তুমি তাপ প্রয়োগ করো, তাহলে দেখবে কিসে পরিণত হয়ে গেল? জলে পরিণত হয়ে গেল। এরও উষ্ণতা দেখলে 0 ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার দিয়ে মাপলে। তাহলে দুটো বস্তুর উষ্ণতা এক। তাপ প্রয়োগের ফলে কঠিন বরফ থেকে জলে পরিণত হলো, মানে কঠিন থেকে তরলে পরিণত হলো। তাহলে কি পরিবর্তন হলো? অবস্থার পরিবর্তন হলো। তাহলে অবস্থার পরিবর্তন করতে গেলে তাপ লাগলো। কেমন? কিন্তু দেখো উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি। তুমি থার্মোমিটার দিয়ে যদি এই বরফটার উষ্ণতা দেখো 0 ডিগ্রি সেলসিয়াস হবে, আর যদি এই
জলের উষ্ণতা দেখো তাতেও 0°C হবে। তাহলে এই যে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ গ্রহণ করলো সেই তাপটা কি আমরা বলবো লীন তাপ। এখন কতটা তাপ লেগেছে, তো আমরা জানি যে 1 গ্রাম বরফ 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফ 0° উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে গেলে 80 ক্যালোরি তাপ লাগবে। 80 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এই যে প্রতি গ্রাম বরফ গলে জলে পরিণত হতে গেলে যে তাপটা লাগছে সেইটা হচ্ছে বরফের গলনের লীন তাপ। তাহলে আমরা কি পেলাম, বরফের গলনের লীন তাপ কত, 80 ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে বরফের গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি প্রতি গ্রাম। এর মানে হচ্ছে 1 গ্রাম বরফ 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফ গলে 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হতে গেলে 80 ক্যালোরি তাপ লাগবে 1 গ্রাম বরফের ক্ষেত্রে। এটা হচ্ছে বরফের গলনের লীন তাপ। তাহলে এখন বলো যে কোনটা তোমাকে বেশি গরম মনে হতে পারে। দুটোর উষ্ণতা এক, বরফের উষ্ণতা 0°C উষ্ণতা, জলের, তা কোনটায় বেশি তাপ আছে? দুটো বস্তুর উষ্ণতা এক, দুটোর ভরও ধরো এরও ভর ধরো 1 গ্রাম বরফের, তাহলে এটাও 1 গ্রাম। দুটো বস্তুর ভর এক, এদের উষ্ণতা এক, কিন্তু এটা বরফ এটা জল। তাহলে বরফ থেকে জলে পরিণত হচ্ছে না, পার গ্রামে 80 ক্যালোরি তাপ লেগেছে। তাহলে এই 80 ক্যালোরি তাপ এক্সট্রা তাপ এই জলের মধ্যে আছে গলার জন্য। তাহলে একই উষ্ণতা কিন্তু ভিন্ন তাপ থাকতে পারে, এটাই তাপ বেশি এটাই তাপ কম। যে তাপটা নিয়েছিল সেটাকে আমরা বলছি এক্ষেত্রে গলনের লীন তাপ। তাহলে 1 গ্রামে 80 ক্যালোরি, যদি 10 গ্রাম বরফ যদি হয়, ধরো যদি ধরো এই বরফটা হচ্ছে 10 গ্রাম, এর উষ্ণতা 0°C, জলে পরিণত হলো, এও 10 গ্রাম জলে পরিণত হবে, এরও উষ্ণতা 0°C। তাহলে 10 গ্রাম বরফ সম্পূর্ণ গলে 10 গ্রাম জলে পরিণত হতে গেলে কত তাপ লাগবে? তাহলে 1 গ্রামে কত, 1 গ্রাম বরফের জন্য কত, 1 গ্রামের জন্য 80 ক্যালোরি। তাহলে 10 গ্রামের জন্য 10 গুণ 10, তাহলে 800 ক্যালোরি তাপ লাগবে। 10 গ্রাম বরফ গলে সম্পূর্ণ 10 গ্রাম জলে পরিণত হতে গেলে কত তাপ লাগছে? 80 × 10, তার মানে 800 ক্যালোরি তাপ লাগছে। এটা জাস্ট অবস্থার পরিবর্তনের জন্য। কেমন? ধরো 10 গ্রাম বরফ 10 গ্রাম জলে পরিণত হয়ে গেল। এর পরের ঘটনাটা কি ঘটবে? তুমি আরও তাপ দিয়ে যাচ্ছ, তাহলে কি ঘটনাটা ঘটবে?
তাহলে এটা হচ্ছে 10 গ্রাম বরফ, উষ্ণতা কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাপ লাগলো, কিসে পরিণত হয়ে গেল 10 গ্রাম জলে পরিণত হয়ে গেল, এরও উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপটা লাগলো, কত তাপ লাগলো একটু আগে হিসেব করলাম, কত লাগলো 10 গ্রামের জন্য 800 ক্যালোরি তাপ লাগলো। এরপর তুমি আরও তাপ দিয়ে যাচ্ছ, তাহলে কি হবে জলটা এবার গরম হবে, কেমন ক্রমশ জলের উষ্ণতা বাড়বে, গিয়ে যদি দেখো যে এইটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছে গেল। ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, এটা তখন দেখবে কি হবে টকবক করে ফুটতে শুরু করলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটছে, কেমন ফুটে কি হবে সম্পূর্ণ ফুটে বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে এটাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল, পরে এই জলটা কিসে পরিণত হয়ে গেল সম্পূর্ণ কিসে পরিণত হয়ে গেল বাষ্পে পরিণত হয়ে গেল, তখনও আমার তাপ দরকার। তাহলে এটা কি ছিল জল, এটা বাষ্প, কেমন সম্পূর্ণ 10 গ্রাম জল যদি সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়ে যায়, কোনো বাষ্পকে বাইরে বার করতে দিলাম না, পুরো বাষ্পে পরিণত হয়ে গেল পুরো জলটা, তাহলে 10 গ্রাম বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এখানেও কি হচ্ছে এখানেও অবস্থার পরিবর্তন হচ্ছে, তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হচ্ছে, কিন্তু উষ্ণতা এই বাষ্পের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, ফুটন্ত জলের উষ্ণতাও 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, দেখো 100 ডিগ্রি উষ্ণতার জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত হচ্ছে, এখানেও অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার মানে এখানেও আমার লীন তাপ দরকার। তাহলে এই লীন তাপটাকে আমরা বলছি বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ। তাহলে জলের বাষ্পীভবনের লীন তাপ আমরা জানি 537 ক্যালোরি প্রতি গ্রাম। তার মানে 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল সম্পূর্ণ বাষ্পে পরিণত হতে গেলে, 1 গ্রাম বাষ্পে পরিণত হতে গেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত হতে গেলে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। ঠিক সেইভাবেই আমরা যেভাবে, তাহলে আমরা যদি এক্ষেত্রে কত হবে 10 গ্রাম, কেমন তাহলে 1 গ্রামে কত 537 ক্যালোরি, তাহলে 10 গ্রামে কত হবে 1 গ্রামে হচ্ছে 537 ক্যালোরি। তাহলে আমার 10 গ্রামে কত হবে, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে আমার লাগছে কত 537 ক্যালোরি। তার মানে 1 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপ লাগছে। তাহলে এখন যদি 10 গ্রাম জল কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সে পরিণত হচ্ছে 10 গ্রাম বাষ্প কত ডিগ্রি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে যে তাপটা লাগবে কত 1 গ্রামে যদি তোমার 537 হয়
তাহলে 10 গ্রামে 537 ইন্টু 10, তাহলে 5370 ক্যালোরি তাপ লাগছে। তাহলে এখানেও দেখো দুটোর উষ্ণতা এক, কিন্তু কোনটা বেশি বিপজ্জনক, ফুটন্ত জলটা না বাষ্পটা? স্বাভাবিকভাবেই বাষ্পটা। উষ্ণতা এক, কিন্তু বাষ্পে পরিণত হওয়ার জন্য অতিরিক্ত যে লিন তাপটা নিয়েছে, পার গ্রামে 537 ক্যালোরি যে লিন তাপটা নিয়েছে, সেই লিন তাপটা বাষ্পের মধ্যে তো আছে। তাহলে ওখানে আমার তাপের পরিমাণ বেশি, ওখানে তাপ বেশি আছে, সেই জন্য দেখা যাবে যে আমাকে ওখানে বেশি ক্ষতিকারক। হাতটা এখানে যতটা না পুড়লো, বাষ্পে তার থেকে বেশি পুড়ে যাবে, তাই না? এখানে যতটা বিপজ্জনক, বাষ্পে ততটা। দেখবে স্বাভাবিকভাবে ফুটন্ত জলে হাত পুড়ে গেলে যতটা না তোমার ক্ষতি হয়, যদি বাষ্পতে ধরো হাঁড়িতে ভাত ফুটছে, যেমন হাঁড়ির মুখটা খুলে দিয়ে সেই যে বাষ্পটা বেরোলো, সেই বাষ্পটা তোমার হাতটাকে বেশি পুড়িয়ে দেবে। কারণ হচ্ছে বাষ্পে প্রতি গ্রামে 537 ক্যালোরি অতিরিক্ত লিন তাপ আছে। তাহলে দুটো বিষয় আমাদের জানা হলো, বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম। কেমন? তাহলে লিন তাপ কাকে বলে, যে সংজ্ঞার আকারে লিখতে চাই আমরা কাকে বলে, তাহলে আমরা কিভাবে লিখব? কেমন? লিন তাপ কাকে বলে? তাহলে কি লিখব? পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করতে যে তাপের প্রয়োজন তাকে পদার্থের লিন তাপ বলে। বরফের ক্ষেত্রে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম, জলের বাষ্পে পরিণত হওয়ার জন্য লিন তাপ দরকার, সেটা হচ্ছে 537 ক্যালোরি। সেরকম সব পদার্থের একটা লিন তাপ আছে, বইয়ের লিস্টে দেখবে যে কোন পদার্থের গলনের লিন তাপ কত, বাষ্পীভবনের লিন তাপ কত, তার একটা লিস্ট বইয়ে পেতে পারো। নাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে আমি ওটাকে পাঠিয়ে দেবো। কেমন? কতগুলো বিভিন্ন পদার্থের আমি পাঠিয়ে দেবো। এইবার এই লিন তাপ সংক্রান্ত কতগুলো বিষয় তোমরা বাস্তবে কিন্তু পর্যবেক্ষণ করেছো, তার ব্যাখ্যা হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। ধরো একটা মাটির কলসিতে জল রেখে দিলে, আর একটা তুমি কোনো ধাতব পাত্রে, সেটা অ্যালুমিনিয়াম হোক, কাঁসা হোক, পিতল হোক, তাতে জল রেখে দিলে, সারাদিন দেখবে মাটির কলসির জলটা তুলনামূলকভাবে ঠান্ডা আছে। এটা কেন? কি কারণে এটা? আবার ধরো আর একটা উদাহরণ বলি, স্নান করে এসে পাখার নিচেই, পাখা ঘুরছে, পাখার নিচেই দাঁড়িয়ে রইলে দেখবে বেশ ঠান্ডা লাগছে। এটা কেন হয়? কেমন? আবার দেখবে পেট্রোল বা স্পিরিট
হাতে রাখলে হাতটা ঠান্ডা হয়ে যায়, কিছুক্ষণ পর পেট্রোলটা তো থাকেই না, ঠান্ডা হয়ে যায়। হাতটা ঠান্ডা হয় কেন? এই ব্যাখ্যাগুলো কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তনের এখানে যে লিনতাপ সংক্রান্ত ব্যাপার আছে সেইটা দিয়ে ব্যাখ্যা করা যায়। প্রথমেই আমি মাটির পাত্রে কলসিতে জল রাখলে যে ঠান্ডা হয় কেন সেইটা ব্যাখ্যা করছি। দেখো, মাটির কলসিতে তুমি যখনই জল ভরবে, মাটির কলসিতে যখনই তুমি জল ভরবে, যখনই তুমি মাটির কলসিতে জল ভরবে, হ্যাঁ, দেখবে গাটা ভিজে গেছে। কারণ মাটির যতই কলসিটা যতই পুড়িয়ে মাটিটা পোড়ানো হোক না কেন, গাটা ভিজে গেছে মানে প্রচুর এর গায়ে ছিদ্র আছে, খুব ছোট ছোট ছিদ্র, খুব সামান্য একদম নিখুঁত ছিদ্র আছে এর গায়ে। সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে আসে, গাটা ভিজে যায়। বাইরে পরিবেশে উষ্ণতা বেশি, সেই জলটা কি হয়, বাষ্পে পরিণত হয়। তাহলে জল থেকে বাষ্পে পরিণত হল কেমন? লিনতাপ দরকার। তাহলে সেই লিনতাপটা কোথা থেকে নেবে? এই যে ভেতরে জল আছে সেই জল থেকে লিনতাপটা নিল। তাহলে এই ভেতরের যে জলটা আছে সেই জলটা থেকে আমার লিনতাপ তাপ বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এই জলটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ভেতরের জলটা থেকে লিনতাপ যদি বেরিয়ে যায়, কোনো বস্তু থেকে যদি তাপ বেরিয়ে যায়, তাহলে বস্তুটা তো ঠান্ডা হবে, উষ্ণতা তো কমে যাবে। আবার উল্টোটা কোনো বস্তুর মধ্যে যদি তাপ ঢোকে, তাকে তাপ প্রয়োগ করা হয়, বস্তুটা গরম হবে, তাহলে এই জলটা ঠান্ডা থাকবে। বোঝা গেল? আবার ধরো তুমি স্নান করে এসেছো, গাটা ভিজে আছে, পাখার নিচেই তুমি দাঁড়ালে, কেমন? তোমার শরীরের শরীরের মধ্যে যে জলটা আছে সেই জলটা দ্রুত বাষ্পীভূত হতে থাকবে। সেই বাষ্পায়নটা যেটা হচ্ছে গা থেকে, সেটা অনেক কটা কারণে হচ্ছে। যেমন পাখার ক্ষেত্রে হচ্ছে যে পাখা চলার জন্য ওর মধ্যে বাতাস প্রবাহ হওয়ার জন্য দ্রুত বাষ্পীভূত হচ্ছে গায়ের জলটা, তার লিনতাপ দরকার। তার লিনতাপ কোথা থেকে নেবে? শরীর থেকে নেবে। শরীরের গায়ে জলটা লেগে আছে, তাহলে শরীর থেকে যদি তাপ বেরিয়ে যায় তাহলে শরীরটা তো ঠান্ডা লাগবেই। যেমন কোনো বস্তু বাষ্পে পরিণত হতে গেলে যে বাষ্পায়ন, যেটাকে বলি আমরা বাষ্পায়ন, বাষ্পে পরিণত হতে গেলে যেটাকে বলি আমরা বাষ্পায়ন, মানে বাষ্পে পরিণত হলে বাষ্পায়নের অনেক কটা কারণ আছে। যেমন বায়ু প্রবাহ হলে দ্রুত বাষ্পীভূত হয়, তাপ প্রয়োগ করলে বাষ্পে পরিণত হয়, ঠিক সেই রকম পাখাটা ঘুরলে ওখান থেকে দ্রুত হারে বাষ্পে পরিণত হয় গায়ের জলটা। কেমন? তাহলে লিনতাপ দরকার, আমার শরীর থেকে লিনতাপ নিয়ে নেয়। হাতে ধরো তুমি স্পিড রেখেছো, কোনো জায়গায় তোমার এখানে স্পিড আছে, ধরো স্পিড রেখেছো হাতে কোনো জায়গায়, কেমন? হাতে ধরো স্পিড রেখেছো তুমি, এখানে হাতে স্পিড আছে। এইবার স্পিড হচ্ছে উদ্বায়ী পদার্থ। এই কথাটা কেন উদ্বায়ী? কারণ খুব কম উষ্ণতাতে, ঘরের উষ্ণতাতেই স্পিড বাষ্পে পড়ে। যেমন জল বাষ্পে পরিণত হতে গেলে 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, ঠিক তেমনি স্পিড বাষ্পে পরিণত হতে গেলে দেখা যাচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগছে কি, কেমন? এইবার হাতে যখন রেখেছো তুমি, দ্রুত বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে লিনতাপটা বাষ্পে পরিণত হতে গেলে বাষ্পীভবনের লিনতাপ দরকার। তাহলে লিনতাপটা কোথা থেকে নেবে? তোমার হাতের উপরে আছে, হাত থেকে নেবে, ওই জন্য হাতের ওই অংশটা ঠান্ডা অনুভব হবে। তাহলে এই উদাহরণটা গেল। আবার দেখবে বিভিন্ন প্রাণীরা তাদের আচরণও এক এক রকম হয়। দেখবে বিশেষ করে যেসব প্রাণীদের গায়ে লোমযুক্ত যারা প্রাণী, যারা গায়ে লোম আছে, যেমন কুকুর,
বলো, বিড়াল বলো, ভাল্লুক বলো, হ্যাঁ, কুকুরটাই আমরা বেশি লক্ষ্য করি, দেখবে খুব রোদে ছোটাছুটি করেছে, হাঁপিয়ে গেছে, তারা মুখটা বার করে হাঁপাতে শুরু করে এবং মুখ দিয়ে লালা ঝরে। এটা কেন হয়? কারণ যখন সে লালা ঝরিয়ে ঝরিয়ে যখন হাঁপায়, তখন দেখা যাবে মুখের যে লালা বা জলীয় অংশটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, শরীরের উষ্ণতাটা বেরিয়ে যাচ্ছে, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে। কারণ গায়ে লোম আছে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি, আমাদের গায়ে লোম কম, লোমকূপ আছে আমাদের, হ্যাঁ, ওদের তো সেটা নেই। তাহলে আমাদের কী হয়, খুব হাঁপিয়ে গেলে ঘাম হয়, ঘাম হয়ে গেলে গাটা ভিজে যায়। এইবার যখন আমরা একটা জায়গায় রেস্ট নিই, কোনো হাওয়া দিব, তাহলে আমাদের সেই ঘামটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়। তাহলে বাষ্পীভবনের ফলে লিন তাপ দরকার, আমার শরীর থেকে তাপ বার করে নেয়, ফলে আমাদের কিছুক্ষণ রেস্টে থাকলে বা ফ্যানের হাওয়ায় থাকলে আমাদের ঘামটা শুকিয়ে গেল, শরীরটাও ঠান্ডা হয়ে গেল, মানে তাপটা বেরিয়ে গেল বাষ্পীভবনের মাধ্যমে। কুকুরদের ক্ষেত্রে এটা হয় না, তাই এই রকম আচরণ তাদের করতে হয়। কেমন? তাহলে মূল যে জিস্ট যেটা হলো, সেটাকে যদি আমরা একটা ছকের আকারে যদি আমরা লিখি, তাহলে কিভাবে লিখব? তাহলে প্রথম হচ্ছে কঠিন বস্তু, কঠিন হলো তরল, কঠিন থেকে তরল হওয়াটাকে আমরা কি বলবো? গলন। এই পদ্ধতিটাকে বলবো আমরা গলন। এর জন্য কি তাপ দরকার? লিন তাপ দরকার। এটাকে আমরা কি লিন তাপ বলবো? গলনের লিন তাপ। ঠিক আছে, এইবার তরলটা ফুটন্ত তরলে পরিণত হলো। টকবক করে ফুটছে ফুটন্ত তরলে। তাহলে এখানেও তাপ লাগবে। তাহলে এই তাপটা কি করছে? উষ্ণতা বৃদ্ধিতে তাপ কি করছে? উষ্ণতা বৃদ্ধি করছে। কেমন? পরের স্টেজটায় এটা বাষ্পে পরিণত হয়ে গেল, ধরো সম্পূর্ণ তাপ। তাহলে এই যে তাপটা লাগবে, এটা কি তাপ লাগবে? লিন তাপ। তাহলে এইটাকে আমরা কি বলবো? বাষ্পীভবনের লিন তাপ। বাষ্পীভবনের লিন তাপ। তাহলে এই পদ্ধতিটা এইখান থেকে এই পর্যন্ত হলো উষ্ণতা বৃদ্ধি হলো। এই স্টেজ থেকে কি হলো? অবস্থার পরিবর্তন হলো, তরল থেকে বাষ্প। তাহলে এটাকে আমরা বলি বাষ্পীভবন। কি বলবো? এটাকে বলবো বাষ্পীভবন। হ্যাঁ, এই পদ্ধতিতে বাষ্পীভবন। এইবার দুটো একটা উদাহরণটা ভালো করে মনে রেখে দিও। বরফ কঠিন, বরফের গলনের লিন তাপ মনে রাখবে 80 ক্যালোরি প্রতি গ্রাম, আর জলের বাষ্পীভবনের
লিন তাপ 537 ক্যালোরি প্রতি গ্রাম। কেমন? তাহলে লিন তাপ কাকে বলে এই সম্বন্ধীয় কিছু সমস্যা আমরা জানতে পারলাম। পুরো ব্যাপারটা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা আরও কয়েকটা বাস্তব উদাহরণের সঙ্গে আমরা পরিচিত হব এবং সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। কেমন?